হরে কৃষ্ণ। 3 মার্চ 2026 এই দিনটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ দিন। আর যদি সে কৃষ্ণ ভক্ত হয় আর সে যদি কৃষ্ণ প্রেম প্রাপ্তি করতে চায় তাদের তাদের জন্য এই দিনটা তো অনেকই গুরুত্বপূর্ণ একটা দিন। তো চলো, যে দিনে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকট হয়েছিল তার নাম নিমাই কেন পড়েছিল? কারণ তিনি নিম বৃক্ষের তলায় জন্মেছিল। আর শ্রী চৈতন্য মহাপ্রভু কে? শ্রী চৈতন্য মহাপ্রভু হলো রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই যেই প্রেম আমাদের মধ্যে বিতরণ করতে এসেছিল, সেই প্রেম দেবতারাও প্রাপ্তি করার জন্য হাহাকার করে, বলে না, সে হাহাকার করে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাণ হতে গেলে কি করতে হবে তোমরা কি কেউ জানো? তো যে জন কৃষ্ণ ভজে সেও আমার প্রাণেরে। তো যদি শ্রীকৃষ্ণকে ভজো তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাণ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো তো শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাণ হতে গেলে কি করতে লাগবে। তো এই প্রেম শ্রী মহাপ্রভু চৈতন্যদেব কোনো যুগে হচ্ছে এরকম প্রেম মানে পাওয়ার সৌভাগ্য হয়নি। আর শ্রী চৈতন্য মহাপ্রভু বিনা আমরা শ্রীকৃষ্ণের প্রেম অর্জন করতে পারবো না। তা সবাই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে নিবেদন করো যাতে আমরা শ্রী কৃষ্ণ প্রেম শ্রী ভক্তি যাতে আমরা অর্জন করতে পারি। হরে কৃষ্ণ, হরি বল।